নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 7:30টার মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালের দেওয়ার আর কি টিফিনটা বানিয়ে নিচ্ছি এখানে, আর সাথে আমাদের জন্য আর কি সকালে যেটা ব্রেকফাস্ট আমরা করি তো একবারে আর কি একসাথে বানিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজকলি নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে এই যে শিমলা মরিচ যেটা থাকে সেটা নিয়েছি, আর হচ্ছে একটা গাজর নিলাম। তো যখন যেটা সবজি থাকে সেটা দিয়ে আর কি চাউমিনটা করা হয়। তো আজকে আর কি বেশি করে আর কি পেঁয়াজগুলি ধনেপাতা ওইগুলো আর কি ছিল, তো ধনেপাতা দিয়ে তো আর চাউমিন খাওয়া যায় না, তো পেঁয়াজগুলিগুলো আর কি নষ্ট হয়ে যাবে, ফ্রিজেও বেশি দিন রাখা যায় না। তো সকালে ভাবলাম যে ঠিক আছে আজকে একটু চাউমিনটাই আর কি করে দিই। আর দিয়াকে সাধারণত তো তোমরা জানোই যে টিফিনে কখনো চাউমিন টাউমিন এগুলো আর কি দেওয়া হয় না, এমনিতেও আর কি স্কুল থেকেও বকাবকি করে, প্লাস ও আর কি খেয়ে আরাম পায় না, মানে ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণে আর কি, তো তবুও আর কি বাচ্চাদের তো একটা নেশা থাকে একটু আর কি চাউমিন খাবে। তো যাই হোক আজকে দিয়ে দিচ্ছি বানিয়ে, আর হটকেসটা আছে সেটা আর কি গরমই থাকবে, চাউমিনটা এতটা আর কি ঠান্ডা হবে না। তো আমি এখানে দেখতেই পাচ্ছ সয়া সস, তারপর হচ্ছে অল্প একটু আর কি ইয়ে দিয়েছি, আজিনামোটো দিয়ে দিলাম, তাহলে আর কি রেস্টুরেন্ট যেটা টেস্ট আছে সেটা আর কি আসে। আর চাইলে আর কি ভিনেগারটাও দেওয়া যায়, কিন্তু আমি ভিনেগার সবসময় অ্যাভয়েড করি, বেশি দিই না। আর এখানে দেখুন ভালো করে পেঁয়াজকুলিটা দেওয়ার পরে এইভাবে আর কি কাঁটা চামচ দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই আর কি চাউমিনটা সকালবেলা ঝটপট হয়ে যায়। তো হয়ে গেছে আমার সকালবেলার টিফিনটা বানানো। তো সকালবেলা যতই দেরি হোক না কেন আমি সকালবেলা কিন্তু দিয়াকে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে আর কি স্কুলে পাঠাই, কারণ সকালে এমনিতে অভ্যাসও হয়ে গেছে সকালে ভাতটা খাওয়ার, আর ভাত খেয়ে যাওয়াটা কিন্তু বাচ্চাদের পক্ষে আর কি অনেকটা আর কি ভালো, কারণ টিফিন টাইম হতে হতে সেই 12:30 পৌনে 1টা, আর তখন কিন্তু সেইভাবে টিফিন খায়ও না বাচ্চারা। আর বিশেষ করে দেয়া তো একেবারেই না, কারণ টিফিনগুলো কি করে ওই বাচ্চাদের সাথেই আর কি শেয়ারিং করেই শেষ করে দেয়। ওর এমনিতেও আর কি টিফিন শেয়ার করতেই বেশি ভালোবাসে, ও খায়ও কম। তো সকালবেলা যদি এক মুঠ আর কি ভাত খেয়ে যায় তাহলে আমিও নিশ্চিন্ত থাকি, যতই ভালোই করে আর কি বানাই। তো ও কী করে ওইভাবে আর কি শেয়ারিং করে, আর বাচ্চারা খুব পছন্দ করে, মানে আমি কি টিফিনে দিচ্ছি সেটা দেখার জন্য আর কি ওরাও ক্রেজি থাকে। তো এই সেই করে আর কি বাটাবাটি করি আর কি শেষ হয়ে যায়, তো সেই জন্যই একটু আর কি সবসময় সকালবেলা একটু ডাল ভাতটা খাইয়ে দিয়ে পাঠাই। তো এখানে ফলটা খাওয়ার পরে যে কষাগুলো থাকে সেগুলো আমি এইভাবে বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিই। এক রাত্র আর কি ভিজিয়ে রাখলে পরে একটা ফার্টিলাইজার ভালো করে তৈরি হয়ে যায়, যে কোনো ফলেরই হতে পারে। তো বিশেষ করে আর কি ব্যানানা, তারপরে হচ্ছে ওয়াটারমেলন, এই ওয়াটারমেলনের কষাটা তো আরও ভালো। নর্মালি ওইগুলো তো আমরা ফেলেই দিই, তো ওইটা আর কি ভালো করে ভিজিয়ে রাখলে পরে এক রাত্র আর কি মানে ভিজিয়ে রাখলে পরে সেই জলটা আর কি ভালো একটা ফার্টিলাইজার রেডি হয়ে যায়। তো এখানে দেখো আমি ডালিয়া গাছে দিচ্ছি, আর খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি, দেখতেই পাচ্ছ গাছগুলো খুব সুন্দর আর কি হয়েছে, বড় হয়েছে। আর এই ফুলটা তো কী বলবো একদম সুন্দর হয়েছে, মানে ফুটেছে যে একটাই ফুটেছে, কালকের থেকে হয়তো একটা একটা করে আর কি ফুটবে সবগুলো। তো কালারটাও বেশ আর কি মিষ্টি, আর গতবার কিন্তু এটা প্রথম আর কি আনা হয়েছিল, 50 টাকা দিয়ে আর কি কিনে আনা হয়েছিল। তো এইবার দেখি আর কি গাছটা বেশ বড় হয়েছে, বেশ আর কি ফুলগুলো আর কি বেশি করে এসেছে। আর কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে, আর কন্টিনিউ কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি, তো সেই কারণে আর কি কমফোর্টটা দিয়ে দিলাম, তাহলে কি হয় কাপড়গুলোতে গন্ধ হয় না। আর কাপড়গুলো সত্যি মানে কি বলবো, এই ভেজা থাকলে পরে কেমন একটা গন্ধ হয়ে যায়, আর ঘর ধোয়া আর কি খুব বাজে একটা গন্ধ হয়ে যায়। ওই 5 মিনিটের জন্য আর কি কাপড়গুলো ভেজা থাকলে পরে ওই সুন্দর একটা গন্ধ হয়ে যায় ওই কাপড়ে আর কি। আর ওই স্নানের আগে মানে ঘর দোয়ার মুছার আগে একবার আর কি ভালো করে ঘরটা আর কি ঝাড় দিয়ে তারপরে আর কি স্নান করব। আর সকালবেলা তো এমনিতেই আর কি পরিষ্কার করাই থাকে, তবুও আর কি ঘর মোছার আগে যদি একবার ঝাড়টা দিয়ে দিই তাহলে আর কি ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক স্নান করে এসে গেছি, এবার আর কি ঠাকুর পূজাটা দিয়ে দেবো। তো প্রত্যেকদিন সকালবেলা উঠেই ঠাকুর পুজো দেওয়াটা কিন্তু সবথেকে আর কি ভালো, সকালবেলার পুজোটা আর কি ঘরের জন্য আর কি মঙ্গলদায়। কিন্তু না সকালবেলা উঠেই আর কি প্রত্যেক দিন ঠাকুর পুজো দেওয়াটা সম্ভব হয় না, আগে তো দিয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু স্কুলটা একদম তাড়াতাড়ি হয়ে গেছে, একদম 8টা 15 আর কি ঘর থেকে বেরিয়ে যেতে হয়, তো বুঝতেই পারছো সকালবেলা টিফিন বানানোর থেকে ধরে সকালবেলা রান্না বান্না সব কিছুই থাকে। তো তার জন্য না ওই শুধু মঙ্গলবারই আর কি আমি পুজি, ঠাকুর পূজাটা যখন মঙ্গলবারে সকালবেলাই দিয়ে দিই তখন কিন্তু তাড়াহুড়া করে আর কি ঠাকুর পূজা দেওয়া হয়, একদম আর কি নিশ্চিন্তভাবে সুন্দর করে আর কি ঠাকুর পূজাটা দেওয়া হয় না। তো প্রত্যেক দিনই কী করি ধীরে সুস্থে আর কি সুন্দর করে ঠাকুর পূজা দেওয়ার একটা চেষ্টা করি, কারণ ওই মঙ্গলবারে কিন্তু একেবারে আর কি ঠাকুর পূজাটা সুন্দর করে দেওয়া হয় না।
আজকে আমার মেয়ের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তো সেই কারণে আজকে আমাদের লাঞ্চটাও আর কি তাড়াতাড়ি। তো রান্নাবান্নার একদমই আর কি সিম্পলভাবে যা ছিল রাত্রেবেলা পনির তরকারি, আলু ভাজা, ডাল, ওটাই আর কি আমরা খেয়েছি। আর এখন আর কি সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ অনেকগুলো বাজার টাজার এসেছে, কারণ হচ্ছে বর আগামীকাল তুরা চলে যাবে। তো যা যা ঘরের মানে যেগুলো জিনিস আর কি দরকার, খুব প্রয়োজনীয়, যাতে আমাদের আর কি বাজার হাট না করতে হয়, তো সব কিছুই আর কি মোটামুটি জিনিস এনে রেখে গেছে। আর ওই বাজার আর কি করার সময় ওই আর কি ফুল গাছ, তারপরে হচ্ছে মানে পাতা ওতা দেখলে পরে বাস নর্মালি একটা যেটা গ্রিনিং গাছ, ওইগুলো দেখলে পরে না খুব একটা অ্যাট্রাকশন আর কি ওর আসে। তো এই গাছটা দেখে বেশ আর কি ভালো লেগেছে। কয়েকদিন আগে তোমাদেরকে দেখেছি যে বড় একটা মানি প্লান্ট নিয়ে এসেছে, তো এটাও আবার আর কি কিনে নিয়ে এসেছে, মানে ওর খুব ভালো লেগেছে, বলেছে যে এই গাছটা দেখতে বেশ সুন্দর। আর বৃষ্টিও হচ্ছিলো, পাতাগুলো দেখতেই পাচ্ছ ভিজে গেছে, তো তবুও আর কি এটা নিয়ে এসেছে। তা আমরা আর কি দেখছি, আমরা বলছি যে ঠিক আছে কেন আবার গাছ নিয়ে আসলে, কারণ ঘরে তো অনেকগুলো গাছ হয়ে গেছে, করে জায়গাও নেই রাখার। আর বৃষ্টি যেহেতু মানে খুব বেশি হচ্ছে কয়েকদিন ধরে, আর রেনকোট ছিল মানে অলরেডি আছে কিন্তু সেটা আর কি ফেটে গেছে, তো আবার একটা রেনকোট আর কি নিয়ে এসেছে। এটা হচ্ছে ডাবল কোট আর কি, ভিতরে আর একটা আর কি লেয়ার আছে, আর সাথে হচ্ছে টিপ, তার সাথে হচ্ছে ওই জিপ আর কি, জিপ আর টিপ দুটি আছে। তো জিপটা নষ্ট হয়ে গেলে শুধু টিপ দিয়ে আর কি লাগানো যাবে, কিন্তু কোয়ালিটি আর কি বেশ ভালো আছে। তো একটু দাম নিয়েছে, তবে কিন্তু জিনিসটা ভালো। উপরে একটা জায়গায় আর হচ্ছে পেন্ট, তো পেন্টটা হলে ভালো হয়, না হলে না ওই শুধু রেনকোট হলে কি হয় পাটা সব কিছু ভিজে যায়। আর যতক্ষণে আমি রেনকোট দেখাচ্ছিলাম, দিয়া গাছটা নিজে নিজেই বানিয়ে নিয়েছি। এই দেখো দেখাচ্ছে যে দেখো আমি গাছ বানিয়ে নিয়েছি। আর বরকে আর কি আসার সময় বলেছিলাম, অনেক দিনই হয়েছে আমরা আলু বড়ি খাচ্ছি না, তো জানাশোনার মানে আর কি দোকান আছে, সেখান থেকে আর কি খাওয়া দাওয়া হয়, কারণ না নর্মালি সেখানে মানে যেখান থেকে আর কি খাওয়া সম্ভব হয় না, কারণ না ওই কত রকমের ভিডিওসগুলো দেখি, মানে একদম ইচ্ছে করে না এখন খাওয়া দাওয়ার, মানে একদম কেমন টেনশন হয়ে যায় যে মানে ভালো জল দিয়ে বানিয়েছি কিনা, সেটার জন্য আর কি একদমই আর কি যা মানে যেখানে সেখানে আর কি খাই না। তো যে দাদার কাছ থেকে নিয়ে আসা হয়েছে সে মানে ওনাকে আমরা চিনি, তারপরে আর কি নিয়ে আসা হয়েছে। অনেকদিন পর আর কি আমরা আলু মুড়ি একটু খেয়েছি, খেয়ে তো ওই দিয়ে একটু একটু আর কি পড়াশোনা করতে বসেছে, আর কয়েকটা নোটস ছিল সেগুলো আর কি লিখছে। আর সন্ধ্যার সময় একটু হেভি মানে খাওয়া দাওয়া না হলে পরে না পড়াশোনা একদম মন লাগে না। তো এখানে ব্রেড আনা হয়েছিল, সাথে হচ্ছে বাটারটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি, কারণ ফ্রিজে রাখলে পরে কি হয় বাটারটা একদম শক্ত হয়ে যাবে, তো ব্রেডে আর কি লাগবে না, তো ওইটাকে আবার গলাতে হবে। তো আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি, যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু বাটারগুলো দেখতেই পাচ্ছ গলে গেছে আর কি। তো আমি বাটার আর ব্রেড দিলাম, সাথে অল্প একটু আর কি লাল চা দিয়ে দিচ্ছি। আজকে অনেক দিন ধরে ভাবছি ফ্লোরটা একটু বানাতেই হবে, কারণ না ওই কাঠগুলো অনেকটা আর কি নষ্ট হয়েছে, পোকা খেয়ে নিয়েছে। আর কয়েকদিন আগে তোমরা দেখলেই ফ্লোরিং আর কি বানানো হয়েছে, কিন্তু এই সাইড যেটা আর কি রান্নাঘরের সাইডে আর কি, এটা খুলতে গেলে কিন্তু বিরাট কষ্ট, কারণ হচ্ছে এটার ওই উল্টা সাইডে হচ্ছে সিমেন্ট করা, তারপরে হচ্ছে এই কাঠটা যদি খুলে অনেকগুলো আর কি কাঠ খুলতে হবে। তো সেটা ভাবলাম যে ঠিক আছে নিজেই রিপেয়ার একটু করে নিই। তো এখানে মোম দিয়ে আর কি গলি গলিভাবে লাগাবো, তারপরে ওইটাকে একটু পলিশ করে তারপরে এটাকে যখন কালার করব, ফ্লোর পেন্টও আমরা করবোই, যখন আর কি ঘরটা আবার একটু কালার করা হবে তখন আর কি ফ্লোর পেন্টটাও করব। তো এই দেখো এইভাবে আর কি পোকাগুলো আর কি ফ্লোরটা খেয়ে নেয়, তো সেটাই আর কি এইভাবে মোম দিয়েছি। তো এখন আর কি কয়েকদিন আর কি ঠিক থাকবে, পোকা আর কি কম খাবে। তো যাই হোক এখন আর কি দিয়া পড়াশোনা করতে বসেছে, আর আমি এখানে না অনেকগুলো এখন নোটস লিখতে বসেছি, কারণ হচ্ছে ওর একটা বান্ধবী আছে। তো তোমরা কয়েকদিন আগে দেখেছিলে দিয়া যখন আর কি মাঝে স্কুলে যায়নি, তো ওর একটা বান্ধবী ছিল যে নাকি ওকে ম্যাথস কপি দিয়ে আর কি একটু হেল্প করেছিল। তো ও কী করেছে, আরেকটা বান্ধবীকে ইংলিশ কপি ওর দিয়ে দিয়েছিল। তো ও কী করেছে, ওই যেটা বান্ধবী কপি নিয়ে গেছে, ও কিন্তু ওই কপিটা আর রিটার্ন করেনি, ওই কপিটা নিয়ে ও ত্রিপুরা চলে গেছে কয়েকদিনের জন্য, কারণ ওর ফ্যামিলি প্রবলেম আছে। তো সেই কারণে না ওর কাছে নোটস নেই, কারণ আগামী সপ্তাহ থেকে আবার আর কি এক্সাম, আর ও আস্তে আস্তে আর কি আরও 15 দিন লাগবে, কারণ হচ্ছে ওর একটু ফ্যামিলি প্রবলেম আছে, আর ও ইউনিট টেস্টও আর কি দেবে না। তো সেই কারণে আমি সবগুলো আর কি নোটস ওকে লিখে দিচ্ছি, যেগুলো আর কি ইউনিট টেস্টে আসবে সেটা আমি রাফ কপিতেই আর কি লিখে দিচ্ছি, কারণ বাচ্চারা এখন পড়বে না লিখবে, সেই নোটসটা আর কখন লিখবে। সেই কারণে ভাবলাম যে ঠিক আছে আমি লিখে দিয়ে দিই, কারণ আমার তো আর চলো কাজ হতেই থাকবে আস্তে ধীরে, কিন্তু বাচ্চাদের তো আর কি পড়াশোনা একটু আর কি টাফ হয়ে যাবে, কারণ এখন লিখবে তারপরে পড়বে। গুড মর্নিং, আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে প্রায় সকাল 9টা, আর দিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আজকে ব্লগটা শুরু করলাম। তো যেহেতু মঙ্গলবার, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে প্রথমে স্নানটা করে নিয়েছি, আর আমার ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে, পূজা দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি প্রসাদটা ছুটিয়ে নিয়েছি। আর ঘর দোয়ার এখনও আর কি ভালো করে গোছানো হয়নি, বিছানাটা আমি তুলে নিয়েছি। আর এই ঘরটা তো যেহেতু সামনে ঘর, আমি আগেই আর কি গুছিয়ে নিই ভালো করে, শুধু ডাস্টিংয়ের কাজগুলোই আর কি এখন বাকি আছে। আর এই ঘরের আর কি টুকিটাকি কাজ যেগুলো আর কি বাকি আছে, এখন না এইটাতে পাড়া দিলেই পরে একটা এই দেখো একটা শব্দ হয়,
যখন বানানো হয়েছে তখন কিন্তু হতো না, এখন জানি না কেন কী হয়েছে। তো মনে হয় এটা না তখন না কাঠটা আর কি ভেজা ছিল, তার জন্য হতে পারে। আর এই কাঠগুলো এখানে দেখো একদম রাফ ছিল, তো সেখানে আর কি পুডিং দেওয়া হয়েছে, পায়ে আর কি লাগতো। তো দেখো রিপেয়ারিং তো করতেই হবে, যে কোনো জিনিস নষ্ট হলে পরে রিপেয়ারিং করতেই হয়। আমি কিন্তু সেই সকাল 6:30টার সময় স্নান করেছি, তারপর পুজো করে তারপরে ওই রান্না বান্না আছে দেওয়ার টিফিন করে দিয়ে এখন প্রায় 9টা বাজে। এখন আমি চুল থেকে টাওয়ালটা খুলছি, মানে এই গামছাটা আর কি খুলছি। এইভাবেই বাঁধা থাকে অনেকক্ষণ, কারণ আমি মাঝে অনেক দিনই দেখেছি যখন টাওয়ালটা খুলে দিই চুল থেকে জল পড়ে আর কোমরে খুব আর কি ভিজে যায়, আর প্লাস হচ্ছে কোমরটা ব্যথাও করে। তো এই দেখো লটাস গাছটা অনেকটা আর কি বড় হয়েছে। অনেকেরই অনেক কথা বলেছে আমাকে যে লটাস গাছ একবারই আর কি হবে না, কারণ এমনিতে একটা আর কি টাবে রেখে দিয়েছি, প্লাস হচ্ছে লটাসের অনেকটা বড় একটা জায়গা লাগে, অনেক কথা আর কি বলেছে। কিন্তু আমি ইউটিউবে একটু আর কি দেখে জলেই রেখেছি, কারণ যেহেতু সিডসগুলো এখনও ছোট আছে, এখনও আর কি ওদেরকে মাটিতে দেওয়ার সময়ও আসেনি। তো আমি এইভাবেই রেখেছি। অনেক কথাই কিন্তু অনেক ঘরে বলেছে, কিন্তু আমি কারো কথা না শুনে আমি যেটা মানে দেখেছি বা আমি যেটা শিখেছি সেটা দিয়েই আর কি কনফিডেন্ট লেভেলটা রেখেছি যে না হবে, আমার গাছটাও আর কি হবে। তো এই করে আমার গাছটা বেশ আর কি এখন বড় হয়েছে। তো সেটাই আর কি বলছি যে কারো কথা শুনে কখনো নিজের যেটা এইম আছে সেটার থেকে সরাটা একবারে আর কি উচিত নয়, কারণ অনেকেরই অনেক কিছুই বলবে। তো শুধুমাত্র একটা গাছ নিয়েও কিন্তু অনেকেরাই আমাকে নিয়ে হাসি ঠাট্টামি করেছে যে এটা হবে না, বড় একটা গামলাতে লাগাতে হবে, গাছটা একবারে আর কি গ্রো হবে না। তো আমি তো এতটাও আর কি আমার নলেজ নেই মানে লটাস কিভাবে গ্রো করতে হয়। তো আমি যা আর কি ইউটিউবে দেখেছি সেটার থেকেই আর কি আমার গাছগুলোকে বড় করেছি। তো আগের দিকেও আর কি যা করব সব কিছুই আর কি দেখে শুনে বুঝে আর কি করব। তো এখানে দেখতে পাচ্ছ আখরোট গাছের যে ফলগুলো আছে সবগুলো কিন্তু প্রত্যেক দিনই এত বেশি আর কি পড়ে। আর এই দেখো আমার এই বেডশিটগুলো আর কি শুকিয়ে গেছে। আর সকালবেলা আজকে 6:30টার সময় আর কি এসে আমি ছাদেই দিয়ে দিয়েছি। আর সকালবেলা বেশ আর কি হালকা হালকা রোদ ছিল, আর যদিও আর কি রোদের সাথে হচ্ছে বাতাস, তো তার জন্যই আর কি কাপড়গুলো এখন আর কি শুকিয়ে গেছে। কারণ না ওই ছাদে যদি না দাও তাহলে নিচে কিন্তু কাপড়গুলো শুকায় না, অনেকক্ষণ লেগে যায়। কারণ যেহেতু বৃষ্টির দিন নিচে তো একবার আর কি রোদ লাগে না, তো ওপরে একটু বাতাসের জন্য আর কি কাপড়গুলো শুকিয়ে যায়। আর এই ফ্রিলটা তো অনেক দিনই হয়ে গেছে, তো মাঝে আর কি অনেক দিনই হয়েছে ফ্রিল যেহেতু আর কি পাতা নেই, ঘরটা দেখতেও ভালো লাগে না। তো আজকে সকালবেলা উঠেই আর কি ফ্রিলটাকে আমি ছাদে দিয়ে দিয়েছি যাতে আর কি তাড়াতাড়ি আজকে শুকিয়ে যায়। আর দেখতেই পারছো একদম অন্ধকার হয়ে আছে। আর ওই সকাল থেকে অল্প একটু সময় আর কি বৃষ্টি কম থাকে, তারপরে তো এত ঝড় বৃষ্টি থাকে, তো কাপড়গুলো আর কি গ্যারেজেও মেলা যায় না, যেহেতু আর কি টিনগুলো আর কি কানা হয়ে গেছে। তো সব জল আর কি গ্যারেজেই পড়ে, কাপড়গুলো আর কি ভিজে যায়। তো সকালবেলা এইভাবে আর কি ছাদে দিয়ে দিলে পরে আর কি ঝটপট শুকিয়ে যায়। কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই সময়টা বার করাটাই একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ছাদে আসবো, কাপড় মেলবো, তারপরে ওই ঘরের দিকেও আর কি অনেক কাজ থাকে, তাড়াহুড়া থাকে, তো সেটা আর কি হয় না। আর এই ফ্রিলটা এখনও ভিজে আছে, সব কাপড় আমি তুলে নিয়েছি, এটা এখন থাকবে যতক্ষণ না বৃষ্টি আসছে, ততক্ষণ ওই ছাদেই থাকবে, পরে এসে নিয়ে যাব। তো চলো কাপড়গুলো এখন নিয়ে যাই, ভাঁজ করব, তারপরে মেয়েকে আনতে যেতে হবে, অনেক কাজ আছে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।